সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন, আমি আনিসুজ্জামান সবাইকে জানাই আসসালামু আলাইকুম। চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি এই খামারি টিভির সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকবেন পুরো ভিডিওটা জুড়ে। একটি শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে আজকে আলোচনা করতে যাচ্ছি। যে বিষয়টা হলো যে প্রশিক্ষণ ছাড়া কখনোই লেয়ার মুরগির খামার করতে যাবেন না। প্রশিক্ষণ ছাড়া অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা ছাড়া কিন্তু যে লেয়ার মুরগি পালন, এই লেয়ার মুরগির সম্পর্কে বাস্তব ধারণা পেতে হলে অবশ্যই প্রশিক্ষণ জরুরি। প্রশিক্ষণ ছাড়া কোনো খামারই অর্থাৎ যে এই শখের বসে এই ধরনের খামার করতে যাবেন না। ভিডিওটা বিস্তারিত দেখলেই বুঝতে পারবেন। আশা করি উপকৃত হবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, অনেকেই আছেন যারা ইউটিউবের ভিডিও দেখে অর্থাৎ ফেসবুক এবং ইউটিউব থেকে ভিডিও দেখে বাস্তব অভিজ্ঞতা ছাড়াই অনেক সময় এই লেয়ার মুরগি অর্থাৎ ডিম পাড়া মুরগির খামার করতে যান। তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা। অনেকেই আছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে চিন্তা করেন যে কিভাবে তাদের আয় বাড়ানো যায়। আয় বাড়ানোর জন্য অনেক সময় বিভিন্ন ধরনের চিন্তাভাবনার থেকেই অনেক সময় খামারের চিন্তাভাবনা আসে যে পোলট্রি মুরগি অর্থাৎ যে লেয়ার ডিম পাড়া মুরগির খামার করার। সুপ্রিয় দর্শক, যারা অনেকেই ভাবেন যে এই সেক্টরে অনেক লাভ, এই লাভ গুনতে এসে অনেক সময় দেখা যায় যে সব কিছু হারিয়ে চলে যান। তার জন্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। খামারি টিভি সবসময় খামারিদের দুঃখ দুর্দশা, খামারিদের যে বাস্তব চিত্র, কৃষি সেক্টরে বিভিন্ন কৃষি এবং কৃষ্টি নিয়ে আলোচনা করে। খামারি টিভি সবসময় খামারিদের পাশেই থাকে। সুপ্রিয় দর্শক, যেটি বলতেছিলাম যে অনেকেই বিদেশ থেকে এসে অর্থাৎ অনেক টাকা বিদেশ থেকে নিয়ে আসে, নিয়ে আসার পরে চিন্তা ভাবনা করে যে হয়তো যে একটি শখের খামার করব। অনেক সময় দেখা যায় যে এই খামারে কিন্তু অর্থাৎ লেয়ার মুরগি পালন করতে গেলে কিন্তু একটা বড় ধরনের সময়ের দরকার হয়, অর্থাৎ একটি লং টার্ম প্রজেক্ট এবং অনেক বিনিয়োগের একটি প্রজেক্ট। খামার শুরু থেকে খামার ম্যানেজমেন্ট একেবারে প্রোডাকশন পাওয়া পর্যন্ত অনেক অর্থনৈতিক যোগানের দরকার হয় এই খাতে। যারা অনেকেই বিদেশ থেকে আসার পরে দেখা যায় চিন্তা ভাবনা করেন যে একটা খামার করব, কিছুদিন পরে যখন দেখেন যে এই খামারের অর্থাৎ যে আউটপুট অনেক সময় আশাব্যঞ্জক হয় না, দেখা যায় যে তারা খামার গুটিয়ে খুব তাড়াতাড়ি চলে যান। মনে করেন যে এখান থেকে হয়তো বিদেশ যাওয়া বাদ দিয়ে এটা করলেও হয়তো বিদেশ আর যেতে হবে না। কিন্তু এটা কিন্তু আত্মঘাতী সিদ্ধান্ত। কখনোই এই ইউটিউবের ভিডিও দেখে এরকম যে খামার, এই খামার করতে যাবেন না। এক সময় আপনাকে বাস্তব অভিজ্ঞতা ছাড়া যখনই আপনি খামার করতে যাবেন তখন কিন্তু আপনাকে হুমকির মুখে পড়তে হবে। তাই লেয়ার মুরগি পালন করতে গেলে অবশ্যই স্বল্প পরিসরে অর্থাৎ প্রাথমিক অবস্থাতে আপনি কখনোই বড় পরিসরে এই ধরনের খামার করতে যাবেন না। কারণ বড় ধরনের যখন করতে যাবেন আপনার বিনিয়োগ অনেক বেশি লাগবে। সেজন্য আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হবে, বিভিন্ন ফ্রাস্ট্রেশনে ভুগতে হবে। খামার করতে গেলে যে কয়েকটি জিনিস, অর্থাৎ এটি কিন্তু ব্যবসা করতে গেলে লাভ লোকসান সবই আছে, এ জেনে আসতে হবে। তাছাড়া যেটি বলতেছিলাম যে বাস্তব অভিজ্ঞতা অর্থাৎ ইউটিউব দেখে আপনারা কখনোই এই খামার করতে যাবেন না। খামারের যে বিষয়গুলো আছে সম্পূর্ণ জেনে শুনে বুঝে তারপরেই এই পোলট্রি যে শিল্প অর্থাৎ যে এটি কিন্তু ডিম উৎপাদনের একটি খামার। এই খামার থেকে আপনাদের কথা বলছি। এটি একটি বাস্তব চিত্র, যেটি বলার চেষ্টা করছিলাম যে এটি কিন্তু আমার নিজস্ব খামার। এটি পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় অবস্থিত ধুলাউড়ি গ্রামে। এই খামারটা
2021 সালে স্থাপন করা হয়েছিল, যা অল্প পরিসরে। এখানে এখন বর্তমান দেখতে পাচ্ছেন অনেকগুলো মুরগি দেখা যাচ্ছে যে এটা একটি বড় বাণিজ্যিক খামার হিসেবেই বলা চলে। তবে এই খামার কিন্তু এই অবস্থায় ছিল না। এই যে 3 বছর, অর্থাৎ প্রথম অবস্থায় আমি 400 মুরগি দিয়ে এখানে শুরু করেছিলাম, তারপরে বর্তমানে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এজন্য স্বল্প পরিসরে হলে স্বল্প বিনিয়োগ করা লাগবে, সেখান থেকে আপনি বাস্তব অনেক অভিজ্ঞতা পাবেন, তারপরেই আপনি সিদ্ধান্ত নেবেন যে বড় কিছু করার। সুপ্রিয় দর্শক, যেটি বলতেছিলাম যে অনেক সময় দেখা যায় যে একটি গল্প বলি। সেই গল্পটা হলো কি, যে একজন প্লেন চালানোর তার খুব শখ, পাইলট হবেন। দেখা যাচ্ছে যে এরকম অনেক কিছুরই শখ থাকে, দেখা যায় যে ইউটিউবে পাওয়া যায়, তারপরে ফেসবুকে পাওয়া যায়। যে একটা গল্পই বলি, সেটা হলো যে ধরেন প্লেন চালাবেন, লেখা আছে গাইড বুকে যে আপনার সবুজ বাটনে চাপুন, তারপরে রানওয়েতে যান। সবুজ বাটনে চাপার পরে রানওয়েতে উঠছে, তারপরে দেখা যাচ্ছে যে যখন সে উড়বে তখন আরেকটি বাটন চাপার কথা বলা আছে ওই বইতে, দেখা যাচ্ছে লাল হলুদ বাটন চাপুন, দেখা যাচ্ছে উড়ে গেছে। তারপরে যখন সে নামবে, আর নামার যে অপশন ওই বইতে নাই, তখন লেখা আছে যে প্রশিক্ষণ গাইড দেখুন। তো এরকম অবস্থা হতে পারে বড় পরিসরে করতে গেলে। একসময় দেখা যাবে যে আপনি এখান থেকে সবকিছু গুটিয়ে গাটিয়ে নিয়ে চলে যেতে হবে। সুতরাং আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে স্বল্প পরিসরে বিনিয়োগ করে অল্প কিছু মুরগি দিয়ে আপনার প্রাথমিক অবস্থায় শুরু করতে হবে। সুপ্রিয় দর্শক, যেহেতু প্রথমে বলছি, কিন্তু এটি একটি লং টার্ম বিজনেস, অর্থাৎ দীর্ঘমেয়াদী। প্রায় 18 মাস ধরে এই মুরগিগুলো ডিম দিতে থাকে। এর ভিতরে ছোট থেকে বড় করে তারপরে ডিমের উপযোগী করতে একটা মুরগির যে বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। অল্প পরিসরে যদি করা যায়, তখন থেকে সে আস্তে আস্তে বাস্তব অভিজ্ঞতা লাভ করবে, এবং তারপরে আস্তে আস্তে সে ইচ্ছা করলে ভবিষ্যতে বড় করতে পারবে। এই যে ছোট পরিসরে, এটার অনেক সুবিধা। সুতরাং আপনাদের মাথায় রাখতে হবে বড় পরিসরে কখনোই খামার করতে যাবেন না। আর কিছু ব্যবসায়ী আছে যে হুট করে আসে, হুট করে চলে যায়। কারণ ব্যবসা কিন্তু হুট করে আসা, হুট করে যাওয়ার ব্যবসা নয়। ব্যবসাকে ধৈর্য ধারণ করতে হবে। ব্যবসা মানেই কিন্তু লাভ লোকসান। আমরা জানি যে এই যে পোলট্রি সেক্টর, এই পোলট্রি সেক্টরে অনেকেই বিভিন্ন সময় আসে আবার হারিয়ে যায়। এর মূল কারণটাই কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। কারণ হলো যে দেখা যায় বাংলাদেশের ডিমের দাম কিন্তু, মুরগির দাম বলেন, ডিমের দাম বলেন, সব কিছু কিন্তু স্থির কখনোই থাকে না। দেখা যায় একবার ওঠে, আবার একবার নেমে যায়। দেখা যায় সারা বছর কিন্তু সব মিলিয়ে হিসাব করলে দেখা যায় যে একজন খামারি যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করে, সুন্দরভাবে উপর আল্লাহর যদি রহমত থাকে, এটা কিন্তু ব্যবসা মানে কিন্তু হালাল ভাবে উপার্জন করতে গেলে আপনাকে একটু কষ্ট করতেই হবে। দেখা যায় যে ব্যবসার যে ডিমের ব্যবসা যারা করেন, মুরগির ব্যবসা, ডিমের মুরগি যারা লালন পালন করেন, এই যে এক সময় প্রোডাকশন বেশি হচ্ছে, প্রোডাকশন যখন বেশি হয়, সাধারণত দেখা যায় যে শীতের শুরুতেই মুরগিগুলো সাধারণত দেশের আবহাওয়ার প্রেক্ষিতে আরামদায়ক আবহাওয়া পায়, যার কারণে দেখা যায় তখন প্রোডাকশন বেশি হয়। প্রোডাকশন বেশি হওয়ার কারণে কিন্তু, অর্থাৎ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থনীতির ভাষায় কথা বলছি, যে আপনার সাপ্লাই যদি বেশি হয়, তাহলে কিন্তু আপনার ডিমান্ড কমে যাবে। অর্থাৎ ডিমান্ড আপনার তখনই বেশি হবে যখন সাপ্লাই কমে যাবে। অর্থাৎ গরমের সময় দেখা যায় যে এখন গরম মৌসুম চলছে, এখন কিন্তু বাংলাদেশে প্রচণ্ড গরম যাওয়ার পরে প্রতিদিন আমার এই খামারে অনেকগুলো মুরগি, 5টা 7টা 10টা, এমন দিনও গেছে যে 10টা মুরগিও মারা গেছে। এখানে প্রায় 1200 মুরগি আছে, এরকম করে প্রতিদিনই মারা গেছে। তারপরে এই মুরগিগুলো আল্লাহ রহমতে এখানে কিন্তু অবশিষ্ট আছে। আপনাদের দেখাচ্ছি পুরা খামারটাই কিন্তু একেবারে সুষ্ঠু ব্যবস্থাপনায় রাখা, এবং আমার এবং উপর আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় খামারটি ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। এই যে বলতেছিলাম যে ডিমের দাম স্থির কখনোই থাকে না, মুরগির দামও কিন্তু স্থির থাকে না। অর্থাৎ মাথায় রাখবেন যে অনেক সময় দেখা যায় ডিমের দাম ডাউন হচ্ছে, অনেক সময় অস্থিরতায় ভুগতে পারেন আপনি, যে এই ব্যবসা আর করবো না,
এই ব্যবসা মানে লাভজনক ব্যবসা নয়। এটা কিন্তু একজন ব্যবসায়ীর কোনো কাজ না। অর্থাৎ স্থিরভাবে আপনাকে থাকতে হবে। অর্থাৎ ব্যবসা মানেই কিন্তু লাভ লোকসান আছেই। অর্থাৎ এটি একটি ঝুঁকিমূলক ব্যবসা। সুপ্রিয় দর্শক, অর্থাৎ ঝুঁকি যেখানে আছে সেখানে কিন্তু আপনার সম্ভাবনাও আছে। অর্থাৎ ঝুঁকি, প্রত্যেকটা ব্যবসায় ঝুঁকি আছে। অর্থাৎ ব্যবসা ঝুঁকি ছাড়া কিন্তু ব্যবসা নাই। অর্থাৎ এখানে উদ্যোগ গ্রহণ করা, উদ্যোগ মানেই কিন্তু ঝুঁকি। আপনি যে কোনো উদ্যোগ গ্রহণ করতে যাবেন, ঝুঁকি আপনার থাকবেই। আর ঝুঁকি যেখানে আছে লাভও সেখানে আছে। সুপ্রিয় দর্শক, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে বিষয়টির উপর আপনারা আজকে যে বিষয়টি আপনাদের বলার চেষ্টা করছিলাম, যে খামার করতে গেলে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা, বাস্তব যে ধারণা, সেই ধারণা থেকেই খামার করতে যাবেন। হুটহাট করে ইউটিউব ভিডিও দেখে, ফেসবুক ভিডিও দেখে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার প্রতারণায় না পড়ে আপনি কখনোই খামার করতে যাবেন না। যখন আপনি এখানে বিনিয়োগ করতে যাবেন, বড় মাপের বিনিয়োগ এখানে থাকে, আপনার একসময় দেখা যাচ্ছে যে আমও যাবে, ছালাও যাবে। সুপ্রিয় দর্শক, সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পেতে। নতুন কোনো জায়গায় আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।